একঘেয়ে ঢেঁড়স বা ভেন্ডি খেয়ে ভালো না লাগলে ভেন্ডির এই রেসিপিটা রান্না করুন। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। একেবারে মুখরোচক নতুন স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার বানাবেন। ভেন্ডি বা ঢেঁড়সের এই রেসিপিটা বানিয়ে নিলে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। ভেন্ডি কাটার আগে অবশ্যই জল শুকিয়ে নিতে হবে, তাহলে ভেন্ডিগুলো জেলে হবে না। কাটার সময় যদি গায়ে জল থাকে তাহলে ভেন্ডিগুলো একেবারে হরহরে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর ভেন্ডি কেনার সময় অবশ্যই একটু দেখে কিনবেন, যাতে কচি হয়। খুব বেশি শক্ত হয়ে গেলে সেই ভেন্ডি খেতে ভালো লাগে না। যেই ভেন্ডিগুলো এইভাবে মাথাটা চাপ দিলে টাস করে ভেঙে যাবে, সেই ভেন্ডিগুলো কচি হয়, সেগুলো খেতে ভালো লাগবে। আর যেগুলো শক্ত হয়ে যায় সেই ভেন্ডিগুলো কিন্তু এভাবে চাপ দিলেই সাথে সাথে ভেঙে যাবে না। ভেন্ডিগুলোকে কাটার সময় এইভাবে অনেকগুলো যদি একসঙ্গে গুছিয়ে নেওয়া যায়, একটু দেখে নেবেন যাতে পোকামাকড় না থাকে। তারপর এইভাবে কাটা হয়, তাহলে কিন্তু ভেন্ডিগুলো খুব কম সময়ে কাটা হয়ে যাবে। 2 থেকে 3 বারে 500 গ্রাম ভেন্ডি কাটা হয়ে যাবে। দেখুন, আমি এইভাবে সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আমি সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নেব। বাদাম ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ সাদা তিল, 2টো শুকনো লঙ্কা। লো ফ্লেমে রেখে 1-1.5 মিনিট একটু ভেজে নেব, এভাবে নাড়াচাড়া করে। দেখুন, মশলাগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা করে নেব। প্যানে রাখবেন না, তাহলে তিলটা পুড়ে যেতে পারে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে হবে, কারণটা হচ্ছে তাহলে ভেন্ডির যে একটা জেলে ভাব আছে সেটা সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে, আর জেলে ভাব হবে না। এই সময়ে দেখুন, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। জারে নিয়ে নিলাম, সাথেই দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা। এখানে একটা কথা, যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন, আর পুরো রান্নাটা করলে তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। তারপর দেখুন, পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি হাই ফ্লেমে রেখে। এবার ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো তোলার সময়ও গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। ঢেঁড়স আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। ঢেঁড়সের যে জল বা জেলে ভাবটা রয়েছে, সেটা আমাদের শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালোরি অত্যন্ত কম থাকে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে, হজম ক্ষমতা বাড়ায়। ঢেঁড়সে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে ভালো রাখে। জলশূন্যতারও সমস্যা হয় না ডায়েটে ঢেঁড়স থাকলে। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 চা চামচ ছোট দানার সর্ষে, 1/4 চামচ মেথি, আর কয়েকটা কারি পাতা। কারি পাতার গন্ধটা এই রেসিপিতে দারুণ টেস্ট নিয়ে আসবে, যদি থাকে অবশ্যই দেবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো,
1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার পুরো মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি। আরও দুবার অল্প অল্প করে গরম জল মিশিয়ে দেব আর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর মশলা কাঁচা থেকে গেলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। দেখুন, 2-3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু অল্প তেলে মশলাটা কষানো হচ্ছে, অবশ্যই জল দিয়ে একটু কষিয়ে নেবেন, এতে খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন, তবে খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু বাদাম তিল দেওয়া রয়েছে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। তারপর দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ভেন্ডি। আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাতে করে এই ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় এই ভেন্ডিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুরো ভর্তি করে চিনি। আপনারা চাইলে এখানে গুড়ও যোগ করতে পারেন। এই তেঁতুলটা দেওয়ার কারণে একেবারে চটপটে একটা টেস্ট আসবে। এতে খেতে ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাত হোক বা রুটি, যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। 1 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে করে চিনিটা গলে ভালোভাবে মিশে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়াও রান্না করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার গ্যাসটাকে অফ করে দেব। মিশিয়ে নিয়ে আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। একেবারে তৈরি হয়ে গেল আমাদের চটপটা স্বাদে ভেন্ডির মুখরোচক রেসিপি। ভেন্ডির অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। আরও একটা ভেন্ডির সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, যাতে জল আমাদের ফেলতে না হয়। ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটতে থাকুক। এই সময়ে এখানে নিয়েছি আমি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলো 2 মাথা এভাবে একটু কেটে নেব। আর এদিকে দেখুন, জলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে একটু সেদ্ধ করে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভেন্ডিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, প্রায় 3-4 মিনিট ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে অল্প পরিমাণে জল রয়েছে, কিন্তু জলটা আমি ফেলবো না। এভাবেই একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। একটু সময় নাড়াচাড়া করতে ভেন্ডির জলটা শুকিয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে হাত দিয়ে ধরা যায়। তারপর এইভাবে চটকে মেখে নেব। দেখুন, ভেন্ডিগুলোকে চটকে মেখে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। পেঁয়াজটাকে দেওয়ার পর আরও একবার মেখে নিলাম। এবার এক একটা করে দেব আর মেখে নেব, এতে করে স্বাদটা ভালো হবে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেল দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা ছাড়াও এটা মাখা যেতে পারে। সব কিছু একসঙ্গে এভাবেই হাত দিয়ে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।